ঝিলপাড়ের ওখানে একটা ফটোশুট হয়েছিল। রে মাংস রেডি? নমস্কার, আমি মুন্নি, আপনাদের সকলকে আমার একটি নতুন ব্লগে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। বাজে এখন সকালে 7টার মতো। সকাল সকাল বসে গিয়েছি সবজি কাটাকুটি করতে। আজকে একজন গেস্ট আসবেন বাড়িতে, তাই জন্য রান্নাবান্না করতে হবে টাইমের মধ্যে। তাই সকালবেলায় নিচের মধ্যে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে রেখেছি আর সমস্ত কিছু যা যা কাটার ছিল সমস্ত কিছু কেটে চলে এসেছি বাজারে। সকাল সকাল বাজার করতে এসেছিলাম, ভীষণ গরম, গেঞ্জিতে যে পুরো একদম ভিজে গেছে দেখতেই পাচ্ছেন। আর এখন টোটো করে বাড়ি যাচ্ছি। এখন আগেই এসেছিলাম, আজকে তাড়াতাড়ি বাজার করা হয়ে গেছে। ভিড় ছিল, তার মধ্যে তাড়াতাড়ি বাজার করা হয়ে গেছে। আর দুধও নিয়েছি। তো চলো, মারা তো বাড়িতে রয়েছে, এখন 10 মতো যাচ্ছি। কিছু জিনিসের জন্যই বাজারে আমাদেরকে আসতে হয়েছিল, বাকি সব জিনিস বাড়িতেই ছিল। মাছটাও পেয়ে গেছিলাম, তবে এই চিকেনটার জন্য আর পাবদা মাছের জন্য বাজারে আসা। চলে এসেছি বাড়িতে, এসে দেখি মা রান্না বসিয়েছে। এদিকে হচ্ছে ডাল আর এদিকে বসিয়েছে ভাত। পুজো হয়ে গেছে? পুজো হয়ে গেছে। আর ব্রেকফাস্ট? ওটা চা খাওয়া হয়েছে, চা বিস্কিট। এদিকে কেটে কুটে রেডি করা হয়েছে, রান্না এখনো হয়নি। পিঙ্কিরও স্নান কমপ্লিট। কি রে, দুধটাকে গরম কর। আজকে বাইরে এতটাই গরম করেছে, পুরো জামা কাপড় ভিজে গিয়েছে। তবে এসেই তাড়াহুড়া করে আমি চেঞ্জ না করে এখানে রান্না করতে বসে গিয়েছি। বুনুকে বললাম একটু গ্লুকন্ডি দিতে, গ্লুকন্ডি জলটা খেয়েই আমি এখানে মশলা গুঁড়ো করে নিচ্ছি, কারণ যা রান্না করব সবার আগে তো মশলাটাই লাগে। তাই মশলাটা রেডি করে নিয়ে আমি এখানে ফ্রাইড রাইসের জন্য রেডি করছি সমস্ত কিছু। সবজি তো কাটা ছিল সকাল থেকে, ফ্রাইড রাইসটা হয়ে গেলে এক একে সবজিগুলো করে নেব। হবে পটল চিংড়ি, তাই জন্য পটল আলু আর চিংড়ি মাছগুলোকে এখানে ভেজে রেখে দিয়েছি। কি করছো? রান্না বান্না কি রান্না হচ্ছে আজকে? চিকেন, মাছ, ডাল। তো ঘেমে স্নান হয়ে গেছে তো। আজকে গরমটাও পড়েছে ভালো। কি কি রান্না হয়েছে এখন? পাবদা মাছের সর্ষে ঝাল, পটল চিংড়ি, মশলা ডাল, চাটনি, ভাত, ফ্রাইড রাইস, মাছ ভাজা, আর হচ্ছে পাবদা মাছ ভাজা, এখানে রয়েছে পায়েস, এখন চিকেন হতে পারে। ভালোই তো জোর জমে রান্না চলছে, দুইজনে ভালোই তো রান্না করছে। তোমাকে এখন চিকেনটা করতে হবে। আমার দায়িত্ব চিকেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি বাড়িতে অমিতদা আসবে, তো তাই জন্যই রান্না বান্না হচ্ছে। রান্নাটা করে আমি যাবো স্নানে, চিকেনটা হয়ে গেলে রান্না করবো। অমিতদাকে তোমরা তো জানোই, অ্যাকচুয়ালি যখন আমরা গাড়িটা ডেলিভারি নিয়েছিলাম তো অমিতদাই আমাদেরকে হচ্ছে গাইড করেছিল সমস্ত কিছু, আর অমিতদাই হচ্ছে ডেলিভারি দিয়েছিল গাড়িটা। তো অমিতদাকে খাওয়ানোর কথা ছিল, তো তখন অনেকদিন ধরে খাওয়ানো হচ্ছিল না, সময় হচ্ছিল না, আমরা এখানে ছিলাম না, বাড়িতে ছিলাম, এখানে ওখানে যাতায়াত করছিলাম। তো আজকে যেহেতু সানডে, আজকে ফ্রি রয়েছি, তাই ভাবলাম যে আজকেই ডেকে নেওয়া যাক। রে মাংস রেডি? হ্যাঁ, এদিকে হবে বেগুনি ভাজা, আর এই বেগুন কাটবো আমি এখন। আসছে মনে হয়, ওরা চলে এসছে, নিচে আছে, অমিতদা নিচে এসছে, তো গেছে নিতে। অমিতদা চলে এসেছে, মা এদিকে লেবু জল বানিয়ে দিয়েছিল, তো ওইটা খেয়ে আমি তাড়াতাড়ি করে এখানে সবার জন্য খাবার লাগিয়ে দিচ্ছি, কারণ এমনিতে অনেকটা লেট হয়ে গেছে। বসে গল্প হবে, পরে আগে খাওয়া দাওয়া হয়ে যায়, কারণ অমিতদার ডিউটি রয়েছে, টাইমের মধ্যে ও আবার বেরিয়ে যাবে। তো সমস্ত কিছু এখানে খাবার লাগিয়ে দিয়েছি, ওরা লাঞ্চটা করে নিলে তারপর বসে গল্প হবে। খাওয়া দাওয়ার পর সবাই মিলে অনেকক্ষণ বসে আড্ডা মারলাম, গল্প করলাম। আর অমিতদা হচ্ছে মহাদেবের ভক্ত। তারপর নিজে সবাই এলাম। অমিতদা বাড়ি যাওয়ার পর আমরা সবাই চলে এসেছি উপরে, এখন অ্যালবাম নিয়ে বসেছে। এই 3 বছর হতে যাবে, তারপরে খুলছো। এই অ্যালবামটা অনেকদিন হলো হাতে পেয়েছি, তবে খোলা আর হচ্ছিল না। আজ খুলবো কাল খুলবো করে খোলা হচ্ছিল না। তারপর ভেবে রেখেছিলাম যে মারা আসবে, তারপরে একবারই খুলবো, কিন্তু মারা এসে চলে যাওয়ারও পালা চলে এসছে, কিন্তু আর খোলা হলো না। ফাইনালি যাওয়ার 2-3 দিন আগে এখন বিয়ের অ্যালবামটা খোলা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের রিসেপশনের জন্য, রিসেপশন লুক। এটা আমাদের রিসেপশন লুক। আমাকে তো বিহারি লাগছে মনে হচ্ছে। এই যে মা নিয়ে চলে এসছে চা সন্ধ্যাবেলার। এই পুরো অ্যাটাচি বাক্সের মতো। হ্যাঁ, সত্যি পুরো বাক্সের মতো।
ও বাবা, এখনো খোলাও হয়নি ভালো করে। এই আজকে প্রথম খুলছি, মানে আমাদের কত যে আমরা লেজি সেটা এটা দেখলেই বোঝা যাবে যে এই মে মাস আসলে 3 বছর হতে যাবে, তবে এই বিয়ের অ্যালবামটা খোলা হচ্ছিল না। ফাইনালি আজকে খুলছি। কে আমরা ভাই, আমি নিজেকেও এত লেজি। এটা পুরো বক্সের মতো করা আছে, আর লুকটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই না? কিন্তু ভিডিওটা আমার পছন্দ হয়নি ঠিকঠাক। আমাদের যে সিনেমাটিক, কিন্তু আবার বানাতে দেওয়া হয়েছে। হ্যাঁ আমাদের সিনেমাটিকটা এখন পছন্দ হয়নি বলে আবার বানাতে দেওয়া হয়েছে। এই 3 বছরের মধ্যে এখনো ভিডিও আমাদের আর পছন্দ হচ্ছে না, আর হবেও না। যা বানাবে এবার নিয়ে নিতে হবে বলো, তাহলে নিজে এডিট করে নাও। নাহলে নিজে এডিট করো। এই হচ্ছে, এই উপরের এটা হচ্ছে আমাদের কভার পেজ। এই যে আমাদের ডেটটা দেওয়া রয়েছে এখানে, দেখো 2 মে 2022 মানডে। এই যে মাও চলে এসছে, মার জন্য বিশেষ করে আজকে এটা খোলা। ফটো অটোমেটিক, মানে যারা হচ্ছে কি ক্যামেরাম্যান ছিল তার নাম। স্টোরি অফ সানশাইন অ্যান্ড মুন্নি। ওই ঝিলপাড়ের ওখানে এটা ফটোশুট হয়েছিল। আমাদের এঙ্গেজমেন্ট সেরিমনি। এঙ্গেজমেন্টের কেক, আর হচ্ছে এঙ্গেজমেন্টের আমাদের রিং সেরিমনি হচ্ছিল, আর এই হচ্ছে কেক কাটিং। আর এখানে কি করছিল এখানে? গোলাপ রিং ceremony? পরাচ্ছিলাম। ও আচ্ছা, একটা গোলাপ। হ্যাঁ গোলাপ দিচ্ছিল। এই যে পিঙ্কিরা এসে বলছে যে গোলাপ দিতে হবে। শাশুমাই তো বললো গোলাপটা দাও। না না, মা বলেনি, এরাই কারা বলেছিল, মা বলেনি। মা বাবার সাথে একটা ছবি, তখন শীতকাল ছিল। হ্যাঁ, আমাদের ওই অরেঞ্জ কালার দুজনে ম্যাচিং করে ড্রেসটা কিনেছিলাম, আর ড্রেসটা পছন্দ করেছিল সাহেব। এই যে আশীর্বাদী, সেদিন এঙ্গেজমেন্ট হওয়ার পর তোমার, না না আগে আশীর্বাদী হয়েছিল তারপরে হ্যাঁ। এঙ্গেজমেন্ট। আগে আশীর্বাদী হয়েছিল তারপরে এঙ্গেজমেন্ট। আর এঙ্গেজমেন্টে যারা যারা ছিল, এই যে, ও এটা হচ্ছে আমাদের ফ্যামিলি প্যাক। সাহেব, ফ্যামিলি প্যাক। পিঙ্কি, জিজু, তুমি, আমি, মা, ছবি দিদি শাড়ি পরেছিল সেদিন। আছে হলদি, তোমার হলদি লুক কত রোগা পাতলা ছিল, দেখো নিজেকে একবার। হ্যাঁ, এটাই ভালো ছিল। শাশুমা তো বললো এটাই ভালো ছিলাম নাকি। ঠিক বল। অর্ণব আর তথাগত, হুম, তোমার ফ্রেন্ড। নিজেকে দেখে কেমন লাগছে? ভালোই তো লাগছে। এই যে মামার সাথে ছবি, বড় মামার সাথে। এইটা আমাদের মালদাতে গিয়ে গায়ে হলুদ হয়েছিল তোমার, তাই না? লজের মধ্যে। আর এগুলো পোস্ট দিয়ে দিয়ে ছবি তোলা তার। তথাগত আর অর্ণব, এই যে দাদা, জেঠুর ছেলে। আর এখানে সব মামিমারা, কঙ্ক, এদিকে মামি, পিসি, বড় মামি, আর এটা একটা মামি। কার এগুলো? একজনকে ঠান্ডা লেগেছে, এই ডুবে কোরগোড়া গরমের মধ্যে ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে বসে আছে। এগুলো হচ্ছে আমার গায়ে হলুদের ফটো পোস্ট গুলো দিতে বলেছিল সন্ধ্যাবেলাকার, মনে হয়। না না, এটা দিনের বেলা, ওই দুপুরবেলা। এটা তোমার কি ওই আমাদের যে নদী, ওইখানে নিয়ে গেছিল ফটো শুটের জন্য। আমবাগান, হ্যাঁ নদীর পাশে আমবাগান। ওখানেই সোর্সের কি একটা, হ্যাঁ সোর্সের জমি ছিল, ওখানে গিয়ে ছবি তুলেছিল। পিছন দিয়ে গেছিলি না? না না, নদীর কাছে তো। পিছন দিকে গেছিল, ডাক্তার দিকে। তারপরে এই যে হচ্ছে মধু কাকিমা, মামি, রূপা কাকিমা, আর দিদা, আর ছবিদি, আমি। সব সন্ধ্যাবেলা এগুলো গায়ে হলুদের আর এখানে ফটো সব বোন। পোজ। এখানে সব বোনগুলো মিলে, আশা মাসি, সুমি, অনু কত ছোট ছিল, অনুর দাঁত ছিল না। অনুকে যদি এটা দেখায় এখন হাসতে হাসতে পাগল হয়ে যাবে। এসব ভাই বোনেরা এখানে, ওখানে শুধু বোনগুলো ছিল, এখানে ভাই বোন সবার এন্ট্রি হয়ে গেছে। বিশাখা, হিমাংশু, পিঙ্কি সবাই আছে এটাতে। সাহেব তো দিনের বেলা ছিলই না বেচারা, সন্ধ্যাবেলা আসতে পেরেছে সে। তার মাথাতে খালি ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়াচ্ছে নাকি, বিয়ের চাপ তার পুরো মাথাতে, তাই জন্য ও দিনের বেলাতে থাকতে পারেনি। এই ফটোগুলোতে ও ভাই নেই, একটাতেও নেই, ও সন্ধ্যাবেলা ছিল। আমরা 3 মূর্তি, হচ্ছে সানগ্লাস পোজ। কিরে কেমন লাগছে ফটোগুলো এতদিন পর দেখে? হ্যাঁ, দেখা না দিকে। এই ফটোগুলো ভালো এসছে সবগুলোই। চাটা খেয়ে না তুমি? চা ঠান্ডা হয়ে গেল। এই যে আমাদের চাচুলের রাজবাড়ির রাজা, রাজা বিভূতি নারায়ণ। মঞ্জলিকা মুভি যে বিভূতি নারায়ণ ছিল, রাজার ছেলে। সেই তো রাজার মতো লাগছে দেখতে, রাজা বিভূতি নারায়ণ।
বিহারে বিয়ে। মঞ্জলিকা। এই যে কঙ্ক আর তুমি, তোমার এখানে ফটোটা ভালো এসছে কিন্তু, মানে কিউট কিউট লাগছে এখানে, কিন্তু আমার ক্যামেরাতে ভালো লাগছে না কেন? এই টিপটা মিসিং ছিল তাই তো? ওই এই টিপটা ফটোশপে লাগানো হয়েছে। আচ্ছা, এই যে হচ্ছে কোণে, কে এটা? কে এটা আমার? আমার কন্যা। বলছে নাকি আমার কন্যা। শোনো গো মোদির হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। এই যে সব আমাদের ছবিগুলো, মাতারানী সাহেব আর আমি। শাস্তি শুরু হচ্ছে, ছবি তুলতে ব্যস্ত। বিয়ে হচ্ছে, ছবি তুলতেই হবে না? আর জামাই কোথায় তার কোনো খোঁজ নাই। এই কমপ্লেনটা কতদিন শুনতে হবে ভগবান। তারপর এই যে মধু কাকিমা, মধু কাকিমার সেদিন শরীর খারাপ ছিল বলে সেদিন আর মানে ভালো করে রেডি হয়নি, কিন্তু তবু ভালো লাগছে দেখতে। শাশুড়ি, ছোট শাশুড়ি, এই যে আমরা তিন মূর্তি। কি বলছিলে যেন তুমি? বলবে না? যে আমার হাতে মানে বরের এন্ট্রি হচ্ছে, আর এখানে শালাবাবুরা ডান্স করছে জিজুদের সাথে, মানে জিজুর সাথে। কোথায়? এইটা ওই যে লজ থেকে যখন উপরে নিয়ে যাচ্ছিল ওকে বর বরণ করে, এই যে এখানে বরণ চলছিল, কাকিমা মা কোলে করে নিয়ে যাচ্ছিল তোমাকে। কোলে করে নিয়ে যেতে পেরেছিল তোমাকে? পারবে না কেন, রোগা পাতলা একটা ছেলে। ওই তো ওইখান থেকে ছিল উপরে তুলেছে। ও আচ্ছা, হিমাংশু আর সাহেব। তুমি আবার হাসছো কেন? ভয় লাগছিল নাকি? আর এখানে আমার আশীর্বাদই হচ্ছিল এই বড় মামা, আর আমাকে কি একটা শুক্তি দিয়েছিল নাকে। এই হচ্ছে শুভ দৃষ্টি, এই হচ্ছে মালা বদলের লুক। মেয়েকে দেখবে তো শুভ দৃষ্টির সময়। এইটা খুব ভালো লাগছে, দেখো এইটা যে দিয়েছে, এটার সাথে এটা মনে হচ্ছে পুরো একটা আয়নার মধ্যে ঢুকে রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এখানে ভাই হাত ধোয়াচ্ছে, তোমাকে একটা কিছু করছে, এটা রিচুয়ালের মধ্যে পড়ে। এখানে হচ্ছে কাকু আর আমরা দুজনে, মামি বাবা। এই যে বাবার ফটো একটাতে দেখতে পেয়েছি, ছেলের বিয়ের বাবাই নেই, কোনো ফটোতেই বাবা নেই। খুঁজে খুঁজে বাবাকে এক দুটাতে পেয়েছি, সেটা রাখার চেষ্টা করেছি। আর এই যে আমরা দুজনে, বিয়ে কি হয়ে গেছিল? না না হয়নি, মেয়েটা ওই জন্যই হাসছে। তারপরে হয়ে যাওয়ার পর এরকম মুখের অবস্থা। এখন কি হয়ে আমার মা শুধু একটাই কমপ্লেন, বিয়ের সময় শরীরটা কেমন ছিল, আর এখন তোরা কেমন হয়ে গেছিস দুজনে রোগা পাতলু। এই কমপ্লেনটা আর মা যাচ্ছে না গত 1 বছর ধরে। এখানে অনেক ছবি রয়েছে, যেখানে সিঁদুর দান হচ্ছিল আমাদের। এই যে বিদায় টাইম, আমি কান্নাকাটি করছি, মা চুপচাপ কিছুই বলছে না, মা বলছে যা। এই কাকিমা, আর এখানে মাতারানী এখন কান্নাকাটি করছে। এইটা বিয়ের দিন রাত্রে, বিয়ে হয়ে যাওয়ার পর সবার সাথে একটা ফটো। এই বিয়ে হয়ে যাওয়ার পর কি হাসি শাশু? বধূ বরণ তখন রাত্রি 12টা, হ্যাঁ বধূ বরণ হয়েছে রাত্রি 12টার সময়। যে একটা কাপড় ছিল হোয়াইট কালারের কাপড়, সেটার উপর দিয়ে ভাত কাপড়। এই যেটা, এই যে ঠাকুমাকে তখন শাড়ি পরিয়েছিল তাই না, এই শাড়িটা ভাত কাপড়ে। এটা রিসেপশন লুক। এটা সবগুলো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বানানো। আমাদের ফ্যামিলি প্যাক, ভাইদের সাথে শাশুড়ি মার সাথে একটা ছবি, দুই জিজুর সাথে সাহেবের একটা ছবি, ওইখানে আমরা 2 বোন আর 2 জামাই। এখানে রয়েছে জিজু, বাবা আর মামা। আর এখানে সবাই তোমার হচ্ছে ফ্রেন্ড গ্রুপ, সুবর্ণা, ঋষিতা, সৌরভ, মামা, আমরা। আর এটা রিসেপশনের দিন। আচ্ছা, তারপর আমাদের দুজনকে দেখে আমাদের অ্যালবাম এখন পূরণ হচ্ছে। একটা পেজ ফাঁকা রেখেছে যোগাযোগ করার জন্য। টুবাইদা নিজের নাম্বার দিয়েছে, যদি তোমাদের এই অ্যালবামটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। পুরো অ্যালবামের লুকটা আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। আর আমি তো এরকমভাবে ভিডিওটা বানালাম, তোমরা চাইলে আমি ডিটেলসে আরেকবার ভিডিওটা বানাতে পারি, তবে কমেন্ট করতে হবে। এই হচ্ছে পুরো অ্যালবাম। আর অ্যালবামটা রাখার জন্য যা বক্সটা বানিয়েছে সেটা খুব আমার পছন্দ হয়েছে। এটা পুরো একটা বক্সের মতো করে বানানো হয়েছে। এই যে আমরা এতক্ষণ সবাই মিলে অ্যালবামটা দেখছিলাম।
তখন ওর দেখা হলো না, এখন ও একা একা দেখছে। তো চলো, অনেকটাই রাত্রি হলো, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। টাটা।